Hey, what's up? This is Pisha, your personal mirror, and welcome to another vlog video. Right now, আমি এখন আছি হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। আমি আজকে যাব নারায়ণগঞ্জ লোকাল ট্রেনে। দেখি ওই দিকে যাইতে থাকি কী অবস্থা। তবে নারায়ণগঞ্জ যে ট্রেনটা, এটা হচ্ছে মেইন প্ল্যাটফর্ম থেকে ছাড়ে না, এটা ছাড়ে হচ্ছে গা যে মেইন প্ল্যাটফর্মের হাতে ডান পাশে যে শহরতলি প্ল্যাটফর্ম, এখান থেকে। তো রাইট আমি এখন যাচ্ছি হচ্ছে টিকিট কাটতে, টিকিট কাউন্টারের দিকে। দেখি সিরিয়াল নাই এখানে হচ্ছে নারায়ণগঞ্জ ঢাকা রেলের সময়সূচি। এই যে আমারটা হচ্ছে 2:45 মেবি এই কাউন্টার। নারায়ণগঞ্জ টিকিট যে আমার টিকিট কাটা শেষ। নারায়ণগঞ্জের টিকিট হচ্ছে 20 টাকা, ভাড়া 10 টাকা। 16 কিলোমিটার হচ্ছে যাত্রা পথ আমার আজকের জন্য। দেখি কোন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায়, দেখি এখন সামনের দিকে যাই, ভিতরে ঢুকে আমি। হচ্ছে গেট আমাদের। আমাদের হচ্ছে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি এসে পড়েছে, যেটা হচ্ছে 2307 নাম্বার, লোকোমেটিক নাম্বার হচ্ছে 2307। এই যে আজকে হচ্ছে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনে, যেটা ছাড়ার কথা ছিল হচ্ছে 2:45, কিন্তু 15 মিনিট দেরি করে ছাড়া হয়েছে। আমরা এই মুহূর্তে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ঢাকা কমলাপুর শহরতলি প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছি। এই যে আমরা একসাথে 4 জন চার ভাই, আমরা এই যে এখানে আরো পাতাল রাস্তার কাজ করতেছে এই পাশে। আমরা এখন হচ্ছে গ্যান্ডারিয়া প্ল্যাটফর্মে চলে আসলাম। মাত্র 2-4 মিনিট, এটা হচ্ছে বেশি হচ্ছে শ্যামপুর স্টেশনে। এটা হচ্ছে গ্যান্ডারিয়া থেকে ছেড়ে চলে আসছে 2-4 মিনিট সময় লাগছে, 4-5 মিনিট। এরপরে হচ্ছে পাগলা স্টেশন। এরপরে পাগলা স্টেশন। এই যে এখন ইঞ্জিনের গতি বাড়া শুরু হয়েছে। আসলে রেল লাইন কেন্দ্রিক হচ্ছে মানুষের জীবন ব্যবস্থা একদম ভিন্ন। অন্যান্য এলাকার তুলনায় রেল লাইনের আশেপাশে যে ঘরবাড়িগুলো থাকে, তাদের জীবনমান একদম ন্যূনতম যেটাকে বলে। যেমন আপনারা কমলাপুর স্টেশনে আশেপাশে যে বস্তিগুলো থাকে দেখতে পারবেন। অল্প একটু পানির মধ্যে বাচ্চারা গোসল করে। পুকুরের মতো জলাধার পেয়েছে, বাচ্চারা গোসল করতেছে, একদম গ্রামের মতো মনে হয় যে পুকুরে আছে। জানি না কতটুকু কথা শুনতে পাচ্ছি না, তারা চিল্লিয়ে কথা বলতে হচ্ছে, কেন শোনা যাবে না এছাড়া। শ্যামপুর স্টেশন আছি, স্টেশনের আশেপাশে এলাকায় একদমই ভিন্ন হয়েছে। কিছুটা সবুজ এলাকা আছে দেখতে পাচ্ছেন, আর পাশে হচ্ছে আবার সম্ভবত এটা ওয়াসার যে এরিয়াটা, ওয়াসার এরিয়া। ইঞ্জিনে কিন্তু অনেক লোক, চাইছিলাম ইঞ্জিনে উঠতে, কিন্তু ইঞ্জিনে এখন আর ওঠা হইলো না। পরবর্তীতে এই স্টেশনে হয়তো ইঞ্জিনে উঠবো। এই স্টেশনের বাইরে দক্ষিণা বাতাসে লুঙ্গি আকাশে।
বাংলা স্টেশনে আছি, এই যে মাহিম ভাই চলে যাবে, মাহিম ভাই এসে পড়ছে, আবার দেখা হবে ইনশাল্লাহ, দেখা হবে। ভাই ইঞ্জিনে গরম কেমন? ইঞ্জিনে গরম কেমন? সেই আমরা এখন আছি হচ্ছে ফতুল্লা স্টেশনে। তো এখানে হচ্ছে ইঞ্জিনের সামনেও উঠেছি লোকোমোটিভ, 2307 নাম্বার, যেটা যে এখানে আছে। আমাদের ভাই আছে অনেকগুলো। কি ভাই, কই যেতেছেন? নারায়ণগঞ্জ। সবাই একসাথে? তোমাদের নাম কি? ফরহাদ। তোমার নাম কি? জান্নাতি। তোমরা দুইজন কি হও? ভাই বোন। তোমাদের বাসা কই? এইখানে চাষারাতে? বাড়ি দিবা? এইটা নিচু, বাড়ি নিচু কে? বাড়ি দিলে পুলিশ ধরবো না? পরে ধরবো, পুলিশ ধরবো তো, বাড়ি দিয়ে না। হ্যাঁ, আমরা হচ্ছে এখন চাষারা স্টেশনে, যার যার গন্তব্যে পৌঁছেছে, সবাই বাসা বাড়িতে এখন যাচ্ছে। নারায়ণগঞ্জ কমিটার ট্রেন আর নির্দিষ্ট স্থান বা স্টেশন ফিরে পেলেও আমাদের যে নিজস্ব গন্তব্য স্টেশন তা আমরা কিন্তু খুঁজে পাই না। জীবন নামের রেলগাড়িটা পাই না খুঁজে স্টেশন, কোনো স্টেশনে কিন্তু আমরা খুঁজে পাই না। আমরা চলন্ত অবস্থায় সবসময় থাকি, রানিং অন দ্য ওয়ে। আমরা এখন হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা স্টেশন থেকে ছাড়ে যাচ্ছি। চাষারা রেলগেট। অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায় নারায়ণগঞ্জ চাষার যে প্ল্যাটফর্ম, এটার আশেপাশের অবস্থা কিন্তু একদম বেশি খারাপ অন্যান্যর তুলনায়। রেল লাইনের দুই পাশে হচ্ছে বাজার, বিশাল সব কিছুই আছে এখানে, নাই এমন কোনো জিনিস নাই। হ্যাঁ, তরকারি, প্লাস্টিক, হাবি জাবি, শুটকি মাছ, কোনো কিছুই বাদ নাই এখানে। হ্যাঁ, সামনে জায়গায় আসছে যে নারায়ণগঞ্জ 2 নম্বর রেলগেট, লাস্ট ডেস্টিনেশন এই নারায়ণগঞ্জ কমিটারের সামনে গিয়ে আবার নেমে যাবো। এখানে যেখানে আসছে আমাদের একদম গ্রামীণ পরিবেশ, এই যে পানি এইখানে আশেপাশে, এদিকে অনেকগুলো পিলার মনে হয় না, পাশে হচ্ছে বাসের রাস্তা।
আর এই যে আমার হাতের ডান পাশে যেটা, এখানে হচ্ছে শীতলক্ষা নদী। এই পাশে বড় বড় জাহাজ পার হয়। আমরা এই যে এখন ইঞ্জিন লোকোমোটিভ ঘোরাবে, তারপর হচ্ছে নেমে যাব। তো আমরা হচ্ছে লাস্ট ডেস্টিনেশনে আছি এখানে। আমার পাশে যে রাকিব ভাই আছে, রাকিব ভাই হচ্ছে 8ম শ্রেণীর শিক্ষার্থী। তিনি কিন্তু স্কুলে না গিয়ে এই যে ঘুরতেছে। কমলাপুর স্টেশন থেকে হচ্ছে নারায়ণগঞ্জ আসছে, 2 নম্বরে ঘুরবে, ঘুরে আবার চলে যাবে, কিন্তু স্কুল মিস, স্কুল কামাই করতেছে। হ্যাঁ, আমরাও করতাম একসময়। সকাল হচ্ছে 12টা। বাসা কিছু বলবে না? হ্যাঁ, বাসা তো জানবো। বাসা জানবে না? এই যদি এটা দেখে, হ্যাঁ, যদি ভিডিও দেখে, না দেখবে তো? হ্যাঁ, যদি দেখে তাই তো মার খাবো। ফ্রিতে মার। এটা হচ্ছে এই নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনে হচ্ছে মালগাড়ি। এখানে আপনারা চাইলে মালামাল বহন করতে পারবেন, কিন্তু নির্ধারিত ফি দিয়ে। আর ওই পাশে হচ্ছে আবার শোভন চেয়ার কোচ, যেটা আর কি কমিউটারের। এখন হচ্ছে একদম লাস্ট যে বগিটা আছে, এটাতে উঠবো আমি। লাস্ট বগিতে ওঠার পরে হচ্ছে আমি চাষারা গিয়ে নেমে যাব। 2 নম্বর থেকে চাষারা গিয়ে নেমে যাবো। আর রাকিব ভাই হচ্ছে বাসায় চলে যাবে, কমলাপুর। ওইখান থেকে বাসায়। কমলাপুর না, গ্যান্ডারিয়া। গ্যান্ডারিয়া। অলরেডি হচ্ছে আমাদের ট্রেনের হুইসেল দিয়ে দিয়েছে, এখনই ছেড়ে দিবে। এই যে ছেড়ে দিয়েছে। আমার হাতের ডান পাশে হচ্ছে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন, আমি মসজিদ, যেটা 1960 সালে হচ্ছে স্থাপিত হয়েছে। তো আমি এখন ট্রেনে উঠবো। এই যে এখানে, এটা দিয়ে উঠো, এটা দিয়ে উঠো। আমি হচ্ছে এখন উঠেন আর রাখো না। আমি হচ্ছে এখন মালগাড়িতে উঠছি। এখানে উঠি না ইচ্ছা করে, এখানে উঠে একটু দেখবো কী অবস্থা এখানকার। আমাদের হচ্ছে না 2:45 ছাড়ার কথা ছিল ট্রেন, তবে ছাড়ছে হচ্ছে 3টায়। এখানে আসছি 3:45, 15 মিনিট এখানে বিরতি ছিল, 10-15 মিনিট বিরতি ছিল। এখন আমরা আবার ব্যাক করতেছি। তো আমি হচ্ছে চাষারে গিয়ে নেমে যাব, আর ভাই চলে যাবো এখানে বাসায়। চাষারা স্টেশন আমি এসে করছি, আমি নাও করছি এখন। চলে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, ভাইয়ের সাথে পরিচিত হইলো, ভাইয়ের কার্ড দিয়ে দিচ্ছে। আবার দেখা হবে ইনশাল্লাহ, কথা হবে। এত ভালো নিজের লাগে গান আমি আগে লিখতেন, শব্দ বেশি হইব না। ভাইয়ের নাম হচ্ছে শফিক শিকদার। ভাইয়ের কিন্তু অনেক ভালোই। তো ট্রেন এখন চলে যাইতেছে আবার হচ্ছে কমলাপুরের উদ্দেশ্যে। তো আমি আবার এখানে নেমে পড়ছি। শুভ, একদম শোভন চেয়ার কোচ। হ্যাঁ, ভালো থেকে, আল্লাহ হাফেজ। হচ্ছে আমি আমার ডেস্টিনেশনে চলে আসছি আদম দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।